এখন সকাল ৬টা বাজে। আর আমার ফ্যামিলির সবাই কিন্তু মোটামুটি একদমই রেডি হয়ে বের হয়ে গেলাম। আর বেবিরা এখনও মোটামুটি ওদের খুব কষ্ট করে রেডি করে এখনও ঘুমাচ্ছে। যাই হোক যেহেতু এখন ঈদের ছুটি চলছে, তাই ভাবলাম যে একটু ঘুরতে না গেলে আসলে একটু ভালো লাগে না। আসলে এটাই ঘোরার একটা সুন্দর সময়। তাই আমরা বেরিয়ে গেলাম। আর আজকে কিন্তু আমরা একটা ডে লং ট্যুর দিব, একদমই সারাদিনের জন্য একটা মোটামুটি ভালো একটা প্রিপারেশন নিয়েছি। প্রথমে আমরা গাড়ি নিয়ে বের হয়েছিলাম, তারপর কিছুক্ষণ যাওয়ার পর বেবিরা একদমই বায়না করলো যে তারা পঙ্খিরাজি করে যাবে। তারপর পঙ্খিরাজি করে চলে আসলাম আজকে মির্জাপুর বাজারে, কারণ একদম সকাল সকাল করে নাস্তা করে আসিনি, এখন সকালের নাস্তাটা করব। আর এখানে আসার পর এত ধরনের ভ্যারাইটিস মিষ্টি দেখলাম যে একদম একথা অবাক হয়ে গেছে। এখানে আসলে আমার ভাইয়া আরও একবার খেয়েছে, বললো যে সকালের নাস্তাটা এখানে আমরা করব। তাই এখানে সকালের নাস্তা করার জন্য একদম রেডি হয়ে গেলাম। আর এখানে ছেলে বসে আছি, এখন আমাদের সকালের নাস্তা চলে আসবে। আসলে এত সুন্দর একটা সারা দিনের প্রিপারেশনে বের হয়েছে। আজকে কিন্তু আপনাদের পার্ট ওয়ানটা দেখাচ্ছি, কারণ আমরা আসলে পার্ট বাই পার্ট ভিডিওগুলো আপনাদের শেয়ার করব। কারণ হচ্ছে দেখা গেছে যে আসলে আমরা অনেক জায়গায় ট্যুর দিব। আর এখানে বাজারে মির্জাপুর যে বাজারটা আছে, বাজারটা কিন্তু প্রচুর, যারা বেশ মাটির জিনিস কিনতে চান তারা কিন্তু এখানে এসে মাটির জিনিস পারচেস করতে পারেন খুবই রিজনেবলের মধ্যে। আর পুরো বাজারটা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে কিন্তু অনেক জিনিস পাওয়া যায়, মাটির জিনিস বলেন, বেতের জিনিস, অনেক জিনিসই দেখলাম। আর যেটা পুরো বাজারটা হাঁটতে হাঁটতে যাচ্ছে, কারণ নদীর পাড়ে যাব, সেহেতু বাজারটা পার হয়ে যেতে হবে। এখানে তাজা তাজা সবজি সকালবেলা দেখে ভীষণ একদম ভালো লাগছিল। ঠিক নদীর পাড়ে কিন্তু বাজারটা, তাই আমাদের এক কথা খাওয়া হয়ে গেছে, এখন চাটা খাওয়া বাকি ছিল। ঠিক নদীর পাড়ে কিন্তু একটা চায়ের দোকান ছিল, সেখানে মালাই চা বিক্রি হচ্ছিল। তাই আমরা লোভ সামলাতে পারলাম না, সবাই মিলে চা খাওয়ার জন্য দাঁড়িয়ে গেলাম। আর মামা তো চা বানাচ্ছিল, যারা দেখে একদম এখানে নাকি প্রচুর গুড় পাওয়া যায়, একদম খাঁটি দুধের মালাই যেটা আছে সেটা বানানো হচ্ছে। আর চাটা এখন টেস্ট করে দেখব কেমন লাগে। আমি এখন টেস্ট করে দেখবো আপনাদের জন্য। আর চা খাওয়ার আগে দেখেন সবাই কিন্তু আমরা চা নিয়েছি। আর এখন ছিল টেস্ট করার পালা, চাটা খাচ্ছি। চাটা কিন্তু ভীষণই মজা ছিল, একদমই অথেন্টিক। আপনারা যারা এখানে আসতে চান, এখানে কিন্তু সামনেই তুরাগ নদী। আসলে আমাদের আজকে মিশনটা হচ্ছে নদী ভ্রমণ করব, সেই সাথে একটা রিসোর্টে যাব। সব কিছু আস্তে আস্তে সব কিছু শেয়ার করবো ইনশাল্লাহ আপনাদের সঙ্গে। আর নদীর চা নিয়ে একদমই নদীর পাড়ে চলে এসেছি। আর নদীর দেখলে, আর নদীর পাড়ে যে পরিবেশটা কী পরিমাণ সুন্দর দেখেই বুঝতে পারছেন। আর সেই সাথে হচ্ছিল একদম অথেন্টিক একটা মালাই চা। যারা মির্জাপুর আসবেন অবশ্যই নদীর পাড়ে এই মামার কাছে গিয়ে চা খাবেন। আর সেই সাথে আপনি মির্জাপুর বাজারটাও কিন্তু ভ্রমণ করে দেখতে পারেন। এখানে কিন্তু সকালবেলা আসলে আপনি অনেক জিনিস পাবেন। বিশেষ করে বেশি ভালো লেগেছে হচ্ছে মাটির জিনিসগুলো। আর এদিকে হচ্ছে আমাদের যে বেবিগুলো আছে তারা নদী দেখছিল, আর আমরা চা খাচ্ছিলাম। আর ওরা তো একদম অস্থির হয়ে যাচ্ছিল কখন নৌকায় চড়বে। আর পার্ট বাই পার্ট আপনাদের চেষ্টা করব কিভাবে আমরা নৌকা ভাড়া করলাম, কিভাবে পুরা নদীটা ভ্রমণ করেছি, সে সাথে রিসোর্টে গিয়েছি। তাই আজকের মতো বাই বাই।